এই মুহূর্তে আপনাদের জানাবো যে পশ্চিমবঙ্গের জেলায় জেলায় আবহাওয়াটা কেমন থাকতে পারে, কারণ আবার প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাসের কথা জানিয়ে দিয়েছেন ভারতীয় আবহাওয়া দপ্তর। তার আগে আমরা দেখার চেষ্টা করব আজকের গরম পরিস্থিতি প্রচণ্ডভাবে থাকবে, তবে আগামীকাল রাত থেকে গরম পরিস্থিতি পশ্চিমবঙ্গের জেলায় জেলায় ধীরে ধীরে কমতে থাকবে এবং 4 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা কমবে, তবে সেটা আগামী 72 ঘন্টা বা 3 দিনের মধ্যে। যা পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি, কলকাতার দিকে তাপমাত্রা অনেকটা বেড়েছে, আজকে 37 থেকে 38 ডিগ্রি থাকার সম্ভাবনা রয়েছে, এমনটা আমরা দেখতে পাচ্ছি। পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলার মধ্যে যে আপডেট রয়েছে, প্রচণ্ড গরম এবং আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। বিশেষ করে যে জেলাগুলোর নাম উল্লেখ করা হয়েছে তার মধ্যে রয়েছে মেদিনীপুর জেলা এবং বিশেষ করে পশ্চিম দিকের জেলাগুলোতে সম্ভাবনা বেশি। যেমন আজকে কলকাতা, হাওড়া, হুগলি, সঙ্গে উত্তর 24 পরগনা, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, এই জেলাগুলোর দিকে প্রচণ্ড আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকার সম্ভাবনা রয়েছে এবং ঝাড়খণ্ডেও প্রচণ্ড পরিমাণে গরম এবং আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। তো যদি আমরা দেখার চেষ্টা করি একটু সংক্ষিপ্তভাবে, তাতে আমরা দেখতে পাচ্ছি যে কলকাতা ছাড়াও পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলোর দিকে 37 থেকে 39-এর মধ্যে সর্বাধিক তাপমাত্রা থাকার সম্ভাবনা বা পূর্বাভাস রয়েছে। পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গে ততটা নেই, তবে মালদা এবং দক্ষিণ দিনাজপুরের তাপমাত্রা যথেষ্ট বেশি থাকার সম্ভাবনা রয়েছে, 36 থেকে 37 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে মালদা জেলার দিকে। এবার আসছি সরাসরি বৃষ্টির আপডেটে। বৃষ্টি তো আজকে সেরকমভাবে হবার কোনো সম্ভাবনা নেই, যদিও মেঘলা আকাশ থাকতে পারে। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের 2-1 জায়গায় ওপরের জেলাগুলোতে হালকা বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গে সেরকম কোনো বৃষ্টির খবর নেই। যা বৃষ্টিটা হওয়ার সম্ভাবনা উত্তর ভারতে, যেমন রয়েছে জম্মু কাশ্মীর, লাদাখ, গিলগিট, বাল্টিস্তান, মুজাফরাবাদ, হিমাচল প্রদেশ, এছাড়া রয়েছে পূর্ব রাজস্থান, সঙ্গে রয়েছে উত্তরপ্রদেশ, এছাড়া রয়েছে মধ্যপ্রদেশ, এদিকে বৃষ্টি হবে। তবে এই বৃষ্টিটা সরাসরি বাংলার দিকে এগিয়ে আসার সম্ভাবনা রয়েছে খুবই কম, সেটা আগামীকালের দিকে। আগামীকাল বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলোতে। তার মধ্যে রয়েছে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, দক্ষিণ 24 পরগনা, এই জেলাগুলো থেকে কোথাও কোথাও বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের জেলাগুলোতে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে 5 তারিখের দিকে। 6 তারিখের দিকে পশ্চিমবঙ্গের জেলায় জেলায় বৃষ্টিপাত আরও বাড়বে, কালবৈশাখীর দাপট একটু বাড়তে পারে। 6 তারিখের দিকে যদি আমরা একটু লক্ষ্য করে দেখার চেষ্টা করি, দেখুন সারা পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলার দিকে, যেমন রয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, প্রত্যেকটা জেলার দিকে বিক্ষিপ্ত আকারে ঝড় বৃষ্টি। উত্তরবঙ্গের জেলাগুলোতেও সেই একই খবর রয়েছে, সেখানেও বিক্ষিপ্ত আকারে ঝড় বৃষ্টি। এটা সোমবারের কথা আপনাদের জানালাম। মঙ্গলবার কি হতে পারে? মঙ্গলবার ঝড় বৃষ্টি বাড়তে পারে, এটা জানিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তর। তো আমরা কি দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি বাড়বে, সেরকম কোনো খবর এখানে দেখা যাচ্ছে না, তবে একই রকম দেখা যাচ্ছে 6 তারিখের মতনই বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলোতে। দেখুন বিশেষ করে উপকূলবর্তী জেলাগুলোর দিকে সম্ভাবনা একটু তুলনামূলক বেশি। মেদিনীপুর, 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলির দিকে, উত্তরবঙ্গের জেলাগুলোতেও ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সবই বিক্ষিপ্ত আকারে। 7 তারিখ পর্যন্ত এরকম আমরা দেখলাম। 8 তারিখ থেকে কিন্তু ঝড় বৃষ্টি বাড়বে। একদিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতে, অন্যদিকে রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলোতেও, নিচের দিকের জেলাগুলোতেও ঝড় বৃষ্টি বাড়বে। তাই 7 তারিখ, 8 তারিখ, 9 তারিখ পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলার অনেক জায়গাতেই বিক্ষিপ্ত আকারে ঝড় বৃষ্টি হবে। 8 তারিখের পর 9 তারিখের যা পূর্বাভাস, 9 তারিখে ঝড় বৃষ্টি তুমুলভাবে হবে। পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের বাংলাদেশ লাগোয়া জেলাগুলোর দিকে সম্ভাবনা বেশি, যেমন রয়েছে 24 পরগনা, উত্তর এবং দক্ষিণ, নদিয়া, সঙ্গে রয়েছে অন্যান্য জায়গা হুগলি জেলা, এছাড়া কলকাতা, এছাড়া রয়েছে মেদিনীপুর, পূর্ব এবং পশ্চিম, এই জেলাগুলোর দিকে 9 তারিখে ঝড় বৃষ্টিটা বেশি হতে পারে। এখনও বলেননি আবহাওয়া দপ্তর, তবে মডেলটা দেখাচ্ছে, সেটা আপনাদের জানালাম। তাই 8 তারিখ এবং 9 তারিখ, বিশেষ করে 8 থেকে 10 তারিখের মধ্যে কালবৈশাখীর সম্ভাবনা পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের সব থেকে বেশি। উত্তরবঙ্গ প্রচণ্ড বৃষ্টি 2-1 জায়গা হতে পারে, সঙ্গে তুমুল কালবৈশাখীর ঝড় বৃষ্টি হবে। যেমন রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার, বিশেষ করে আলিপুরদুয়ার, কুচবিহার, এই দুটো জেলার 2-1 জায়গা ভারী বৃষ্টি হতে পারে 9 তারিখের দিকে। তাই 9 তারিখের দিকে ঝড় বৃষ্টি যে বাড়বে তুমুলভাবে, এটা আর বলার অপেক্ষা রাখছে না, যেটা মডেল দেখাচ্ছে। তবে বাস্তবে কতটা হবে এখনও আবহাওয়া দপ্তরের সেই আপডেট কিন্তু সেইভাবে আসেনি, হয়তো আজকে চলে আসবে, সেটা আপনাদের জানাবো। 9 তারিখ দিকে, অর্থাৎ 8 তারিখের পর 9 তারিখের দিকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলার দিকে যেমন ঝড় বৃষ্টি বাড়বে, বজ্রবিদ্যুতের সম্ভাবনা, তেমনি উত্তরবঙ্গের প্রত্যেকটা জেলার দিকে ঝড় বৃষ্টি বাড়বে। এই রয়েছে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়। বজ্রবিদ্যুতের সম্ভাবনা কতটা, বজ্রগর্ভ মেঘ তৈরি হবে কিনা, দেখতেই পাচ্ছেন যে বজ্রগর্ভ মেঘের সম্ভাবনা খুবই বেশি রয়েছে 9 তারিখের দিকে। আমরা এটা লক্ষ্য করতে পারছি, অর্থাৎ 8 তারিখ থেকে 10 তারিখ এর মাঝের দিনগুলো, অর্থাৎ 8, 9, 10, এই 3টে দিনের মধ্যে যে কোনো একদিন পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টিটা সব থেকে বেশি হতে পারে। এবার মডেল কি দেখাচ্ছে? মডেল যেটা দেখাচ্ছে মূলত, যেটা 8 তারিখ শেষ রাত থেকে
9 তারিখ বিশেষ করে সকালও বা একটু বেলা পর্যন্ত সময় ঝড় বৃষ্টিটা হতে পারে। এটা মডেল দেখাতে দেখতেই পাচ্ছেন 2 AM, অর্থাৎ এটাই কিন্তু জানা যাচ্ছে। আশা করছি এই আপডেট আপনাদের বেশ কিছুটা কাজে লাগতে পারে, তাই কিছুটা সাবধানে থাকবেন। ইতিমধ্যে ঝড় বৃষ্টির পূর্বাভাসের কথা জানিয়ে দেওয়া হয়েছে। বিশেষ করে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যেটা জানানো হয়েছে, যেটা আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছেন, ঝড় বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট বেশি করে রয়েছে হুগলি জেলা, উত্তর 24 পরগনা, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, এই জেলাগুলোর দিকে ঝড় বৃষ্টির সম্ভাবনা খুব বেশি। 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে তুমুল ঝড় বইতে পারে। আপডেটটি ছিল এই পর্যন্তই।